আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখতেছেন একটা এই ছেলের তাবিজের মতো দেখা যায়, যদিও এটা তাবিজ না। এই যে আপনার রশির ভিতরে যে গিফটগুলো আছে আপনি দেখেন, রশির ভিতরে যে গিফটগুলো দেওয়া এই প্রত্যেকটা গিফট কুফরি কালামের সাথে জড়িত। তোমার এটা কে দিছে? কেন দিছে তোমার? মাথা ঘুরে ফিরে গেছে গাছ থেকে, সেই জন্য তোমার এটা দিছে। এগুলো নিষেধ। এটা কি? এগুলো কি বলো, আমার বলো কি এগুলো? এগুলো নিষেধ। হাদিসে এগুলো নিষেধ ঘোষণা করা, ঠিক আছে? তাবিজ বলো, তোমার হাতে লাল সুতা, তোমার এই যে এগুলো যে কোনো রোগ, তোমার জ্বরের জন্য বাঁধা লাল সুতা বাঁধা, এগুলো প্রত্যেকটা হলো মিনাল ওয়াহিদা। এগুলো প্রত্যেকটা শিরকের সাথে জড়িত। শিরক মানে কি? তুমি আল্লাহ মাদ্রাসায় পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত শিখা তুমি শিরকের কাজগুলো করবা, তাহলে কি ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি তাবিজ ঝোলালো, যে ব্যক্তি কি ঝোলালো? তাবিজ ঝোলালো, ওই ব্যক্তি শিরক করলো। কি করলো? শিরক করলো। তাহলে এই কাজ করা যাবে? তাহলে এখন তুমি এই কাজটা, এটা শিরক ছিঁড়ে পারো। আমার সামনে ছিঁড়ো, এটা দেখি ছিঁড়ো সুন্দর করে। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, এই যে এটা ছিঁড়া কি আর জীবনে আজ থেকে শিক্ষা হয়ে গেল? আর জীবনে বলো, আর জীবনে কোনোদিন এই তাবিজ কবজ ফিতা লাল সুতা এগুলো কোনোদিন কী করবো না, বাঁধবো না। হাতে গলায় পায়ে তো কোনো জায়গার ভিতরে কী করবো না, বাঁধবো না। ইনশাআল্লাহ আল্লাহ চলবে, ঠিক আছে? আর তোমার দাদা দাদি নানা নানি যদি জিজ্ঞেস করে কী করছো এটা, তখন বলে দিল এটা নিষেধ হাদিসে। এটা কি হাদিসে? নিষেধ। এগুলো করা যাবে না। এগুলো কী করা যাবে না? যাক, আল্লাহ আমাদের এই ইবাদতকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।